তো গাইস 100 বছর পুরনো দরজা খোলা হচ্ছে, ঠিক আছে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ভাই আজকে হচ্ছে রবিবার, ওই জন্য ভাই কাজে বেরায়নি, আজকে ছুটির দিন। দিদা সকাল সকাল উঠেই একদম ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে চলে আসে ঠাকুরের জোগাড় করতে। তো গাইজ আজকে রবিবার, তাই একটু স্পেশাল ব্রেকফাস্টের মেনু, লুচি আর ঘুগনি। অন্য ঘুম থেকে উঠে পড়েছে, অন্য কি খাচ্ছে? লুচি খাচ্ছে। কেন চলো গাইস, আপাতত এখন একবার যাচ্ছি দোতলায়। তো এই ঘরটাকে আমায় এবারে বিদায় দিতে হবে, আর নতুন ঘর আমার শিফট করবো। তো এই ঘরটা দেখি, কখনো যাচ্ছে আমাদের সাথে। এসো চলো। দাদা কি ডাক শুনতে পাচ্ছে না, ডাক জোরে ডাকো দাদা কি ডাক। তো গাইস, এটা হচ্ছে আমাদের বাড়ির সেই অ্যাবান্ডেন্ট ফ্লোর, যা অনেক দিন ধরেই বন্ধ রয়েছে। আজ সব দরজাগুলোকে খোলা হবে আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। তো গাইস, এটা হচ্ছে এই ফ্লোরের প্রথম ঘর। দেখতেই পাচ্ছেন, এতে অনেক বড় বড় সব মেশিন ছিল, যাদের ওয়্যারিংগুলো সব কানেকশান কেটে পড়ে আছে এখানে। আর প্রায় 4-5টা এসি লাগানো ছিল মেশিনগুলোকে ঠান্ডা করার জন্য। তো গাইস, এটা হচ্ছে আর একটা ঘর। এইটাতেও অনেক ধরনের মেশিনপত্র, সব কাগজপত্র ছিল। এইটাই হবে আমার আপকামিং বেডরুম। তো দেখছি এখন মেশিনপত্র কি পরিষ্কার করতে হবে। তো এই রুমের লাগোয়াই এই পাশে আর একটা স্টোর রুম, একদম অ্যাবান্ডেন্ট। দেখতেই পাচ্ছেন পুরো পড়ে আছে, অনেক কাল ধরে ড্যাম্প হয়ে গেছে চারিদিক দেয়াল ফেয়াল। তো এইগুলোকে সব ঠিকঠাক করতে হবে। এই যে, তো গাইজ, এটা ছিল আগে একটা বিএসএনএল এর ল্যান্ডলাইনের এক্সচেঞ্জ অফিস, যা এখন বন্ধ হয়ে গেছে। আসলে ল্যান্ডলাইন এখন খুব কমই চলে এই 5Gর যুগে, আর ল্যান্ডলাইন কই, যুগের সাথে সব কিছুই পরিবর্তন হয়েছে, তাই জন্য সব আগের জিনিসগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। গাইজ দেখুন, জানলার বাইরে কত সুন্দর সবুজ গাছপালায় ঘেরা পরিবেশ। সিমেন্টে জাম হয়ে গেছে। আড়া কল ছিল। দেখো তো গাইজ, এটা হচ্ছে অলিকের ঘর। অলিক থাকবে এই ঘরটায়, সব নোংরা চোংরা ভর্তি। তো আগে ছিল এটা, এই যে বিএসএনএল এর অফিস ছিল, যেটা এখন ভাড়া উঠে গেছে। সব টেলিফোন পড়ে আছে, নোংরা টেলিফোন। তো চলো এবারে ওই ঘরটার সব কিছু বার করা হবে, ঘরটাকে পরিষ্কার করা হবে।
জাম হয়ে আছে ফুল। দেখছি না। তো guys, আপাতত পরিষ্কার হয়ে গেছে। এখানে শুধু বাকি আছে এই খাটটা, এটা যাবে অলিকের ঘরে, ওই ঘরে। তারপরে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তো গাইস, এই দরজাটা আবার খুলছেই না, এই দরজাটা পুরো জাম হয়ে গেছে। অনেক কাল ধরে জাম হয়ে আছে। চলো গাইস, ভাই সবাই লেগে পড়েছে কাজেতে, সবাই এটা ওটা পরিষ্কার করছে। এখান দিয়ে একদম খোলামেলা রাস্তা দেখা যায়, এই যে এখান দিয়ে একদম। তো গাইস, 100 বছর পুরনো দরজা খোলা হচ্ছে। ওপরটা নিচেটা হয়ে গেছে মনে হয়। হয়ে গেছে, হয়ে গেছে, খুলে গেছে। গাইজ, এই চৌকিটাকে পাশের ঘরে শিফট করে দিতে পারলেই আপাতত আজকের মতন কাজ হয়ে যাবে কমপ্লিট। তো গাইজ, ফাইনালি সবাই মিলে হাতাহাতি কাজ করে এখন মোটামুটি চকচকে ঝকঝকে করে রাখা আছে। কিন্তু এই যে মজাক করা মেঝেগুলোকে একটু পালিশ করালে, একটু রং ঠং ঠিকঠাক করালে আর ঘরের ওয়্যারিংগুলোকে ঠিক করালেই একদম থাকার মতন উপযোগী হয়ে উঠবে। তো গাইজ, এই যে পাশের ঘরটাও পরিষ্কার হয়ে গেছে। আর এই ঘরটাতেও মোটামুটি একটু আধটু কাজ বাকি আছে। যেমন দেখছেন ওইখানটা ওই যে ফাঁকা রয়েছে, এই যে এইখানটা দিয়ে একটা সিঁড়ি নেমেছে। আসলে এই সিঁড়িগুলো দিয়ে মোটা মোটা ওয়্যারিং নিচের একদম গ্রাউন্ড ফ্লোরে নেমেছিল, এই যে তার জন্য এরকম রেলিং করা আছে। 3টে বেজে গেছে। তো এবারে চান ঠান করে রেডি হয়ে গেছে এখন, আর এবারে খেতে বসবো। তো গাইজ, আজকে যেহেতু রবিবার, আজকের মেনুতে খাসির মাংস আর ভাত। সেদিনকে খাসির মাংস হয়নি, আগের রবিবার চিকেন হয়েছিল, দাদা বলছিল খাসির মাংস। আজকে সত্যি ঘরেরই খাসির মাংস। তো শরীর অনেকটাই টায়ার্ড হয়ে গেছে, অনেক খাটাখাটুনি হলো। তো এবারে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার বেরোবো কাজে। কাজের ফাঁকে একটু সময় পেয়েছি বলে 10-15 মিনিটের জন্য আবার বাড়িতে এসেছি, একটু চাটা খেয়ে নিই। গাড়ি চালাও, গাড়ি চালাও। গাড়ি চালা, এইটা দিয়ে হ্যান্ডেল করতে গাড়ি চালাও তো, এইটা দিয়ে হ্যান্ডেল খুলে হাতে নিতে চালা। ধরে ধরে গাড়ি চলছে। চালাও। বসে চালানোর মতন গাড়ি। গাড়িটা কেমন করে চলে, চালাও। হ্যাঁ, বাইকের মতন উঠে। চালাও চালাও, চালাও চালাও চালাও, এই গাড়ি চালাও। বসো বসো, গাড়ি চালাবো আমি গাড়ি চালাবো, তুমি বসো। দাঁড়িয়ে পড়বে, এই রে এই রে, ভেঙে গেছে। নেবে ভাবে গাইতে পারছে না। এই দেখ কি ভেঙে দিয়েছিস, এই দেখ কি ভেঙে দিয়েছিস। কি ভেঙে গেল গাড়ি? যা, গাড়ি ভেঙে গেল, যা। গাড়িতে চালাবো না, বসবো না হয়, হাতে নিয়ে চলবো, সে যুগ চলে গেছে। সেই বাচ্চা আমি নয়, গাড়িতে বসে চালাতে হবে আমার। এই আজকের খাওয়া দাওয়া চাউমিন, চিংড়ি মাছ দিয়ে।
তো গাইজ আপাতত খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর আমি এই ভিডিওটাকে এডিট করব। তো আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।